শেষ করতেছে তোমার দাদার রাজবাড়ির সামনে এসে বলেছে তাই। আর খানিকটা পরে শুনলে তোমার দাদা কক্ষ ওই রাজসিংহাসনে বসে রইলে তোমাকে যা যা বলছিলাম সবই মনে আছে তো তোমাকে। চলো 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 দাদা আমি তোমার ছোট্ট বোনের অজান্তে তুমি আমায় ক্ষমা করে দিও লক্ষ্মী বোন আমার কোন দোষ নেই তো। আমি ভগবানকে শুনতে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানের আমার, তোর গর্ভের অষ্টম সন্তানে আমার মৃত্যুর কারণ। আমার ভবিষ্যৎ আমার ভাবি সন্তান তোমার ভাগ্নে ভাগ্নে হতে যাবে। এটাই আমি ভগবানকে শুনতে চাইছিলাম। আশীর্বাদ আমি করছি, রাগের বশবর্তী হয়ে লাথি মেরেছি, কিচ্ছু মনে করিস না। তোর গর্ভের সন্তান যখন আমার শত্রু, আর তোর গর্ভের শত্রু সন্তান আসার উপলব্ধি না বসুদে। হ্যাঁ, তুই বেঁচে থাকবে, বোনের গর্ভের সন্তান পাবে। আর একটি একটি সন্তান জন্মাবে অষ্টম গর্ভের সন্তান জন্মাবে, মানে আমার শত্রু সন্তান জন্মাবে। তাই তুই আর ধরা খাবে, বেঁচে থাকবি না। এখনই এখনই তোর দেহ থেকে সুর খারাপ এখনই তার সবচেয়ে প্রিয় তার সবচেয়ে প্রিয় সম্পদ স্বামীর দেহ এই শীতে শীতে আজ তো আমার স্বামী আর বেঁচে থাকবে না। কি বলছো তুমি? তবে এই শীতে শীতে খানা রাখি বললো থাকবে দাদা। দাদা তুমি এক কাজ করো, তোমার ওই দুই হস্ত দিয়ে আমার স্মৃতি থেকে সেদের কাটা বসে না, তারপরে আমার প্রাণ প্রিয় করতে গেছে। আমি ভুল করতে চেয়েছি? যে ভুলটাকে আমি এই মুহূর্তে সরিয়ে দিয়েছিলাম, আজ সেই ভুলের স্মৃতিতে শুধু থাকবে না, যেটা বিবাহিত মেয়েরা স্বামীদের জীবদশায় সারা জীবন ওর হাতে শাখাগুলো যেগুলো হাতে ছলকল 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 করছে, সেগুলো হাতে থাকবে না। আমি রাজসিংহাসনে বসে থাকবো, আর বোনটা আমার সামনে দিয়ে ঘোরাফেরা করবে, ওর ছুটিতে শুকোবে, ওর হাতে শাখা নেই, ওর রঙের শাড়ি নেই, ওর সাদা শাড়ি পরে যাবে, ওর বিধবা হয়ে ঘুরে যাবে। ঈশ্বর দেখতে পারবো, তার যে এমনই কাজ করবো যেন সরকারের মৃত্যু ঘটে আর হাতের লাঠিটাও মাথায় যায়। আরে হ্যাঁ,
গাছ যেন হাতে লাঠি দেওয়া হয়ে যায় আস্পর্শ রঙের করে। এই দুজনকে এক ধরনের অন্ধকার তার পক্ষে নিক্ষেপ করবো। আচরণগুলো সরকার জমানো বড় ধর্ম থেকে সব প্রতিকে আমি ভাষণে আছড়ে মারবো। নিজের পদার্থ না জানি কত ভুল কত দোষ আমি করেছি। আমার উচিত আমি কিচ্ছু চাই না দাদা, শুধু শুধু এই বিবাহিত জীবন। এই দুটো নববিবাহিত জীবনে আমি আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তবে প্রাণ ভিক্ষা মহারাজা বলুন আমরা কি করতে পারি? এদের মায়া কান্না শুনে দেখে আমার বড় লাগবে না। তোমরা এক করে আমার নির্দেশ দেবে, এই দুজনকে অক্ষারা কক্ষে প্রবেশ করবে, সব পাখিগুলো বন্ধ করে অন্ধ করে একজন যেন আরেকজনকে দেখতে না পাচ্ছি সেভাবে আপনার লক্ষ্মী হিসাবে তোমরা এই দুজন থাকবে। যখনই কোনো সন্তান জন্ম নেবে তৎক্ষণাৎ আমাকে সংবাদটুকু জানাবে। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, ওই আপনাদের সন্তান মহারাজ আপনি শান্ত হন। আপনার বিশ্রামাগারে বাকি দায়িত্বগুলো আমাদের উপর ছেড়ে বেশ কাজে খেলা বিতরণ না ঘটে আপনাদের না মহারাজ। আমি জানি চলে যায় এই বিলোপের বংশ কখনো হবে না বংশ বেঁচে থাকবে।